ম্যাডাম, ম্যাডাম, কলেজ রোডে প্রত্যেক দিনে ভুয়া পুলিশের তল্লাশি নামে মেয়েদেরকে শারীরিক হেনস্থা করছে, অনেকে ভয় করছে। আমাদেরকে নিরাপত্তা দিতেই হবে ম্যাডাম। ছাত্রীর শারীরিক হেনস্থা, তাও আমার এলাকায়। আমি দেখছি, কোনো চিন্তা করিস না মা। ছাত্রীর এই ধরনের অভিযোগে ডিএম পূজা ম্যাডামের মনে আঘাত করে। নিজের জেলায় এসব কর্মকাণ্ড হচ্ছে, নিজেই বিষয় যাচাই করবে বলে সহকর্মীদের জানালেন। ঠিক পরের দিন কলেজ ছুটির আগেই মুহূর্তে ম্যাডাম নিজেই একজন ছাত্রী সেজে সেই পদ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। যদি মহিলা নিরাপদ নয়, আমিও এই পদের উপযুক্ত নয়। চেকপোস্টে থাকা পুলিশ ইন্সপেক্টরের টিম একজন বলে ওঠে, ওহ, বড্ড হেব্বি মাল আসছে, এই দাঁড়াও, ব্যাগ খুলে দেখাও, তল্লাশি হবে। ছদ্মবেশে থাকা ডিএম পূজা ম্যাডাম বলেন, কেন, কি সন্দেহ? আমরা কলেজ থেকে আসছি, আমরা তো চোর ডাকাত নয়, নিয়ম মানতেই হবে। এই দিকে টাকাও মামুনি, তোমাকে একটু তল্লাশি করি। পূজা ম্যাডাম নিজের রাগকে সামলে নিয়ে তল্লাশি করতে দিল। পুলিশ ইন্সপেক্টরগুলি কিছু না পাওয়াতে পুলিশ ইন্সপেক্টর তার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করে এবং যেখানে সেখানে হাত দেয়। এইবার পূজা ম্যাডাম রেগে গিয়ে বলেন, মহিলার নিরাপত্তার জন্যই সরকার আপনাদের নিয়োগ করেছে, মহিলার সাথে এই অপব্যবহার করার সাহস কে দিয়েছে? আর হ্যাঁ, আপনারা তো সত্যি পুলিশ ইন্সপেক্টর নয়, আপনাদের নাম প্লেট কোথায়? একজন ম্যাজিস্ট্রেট যদি পথে এমন হেনস্থা হতে হয়, তাহলে সাধারণ মহিলার কি হবে? এইসব কথা বলার পর ডিএম পূজা ভুয়া পুলিশ ইন্সপেক্টরের গালে একটা জোরে থাপ্পড় মারে। এইসব ঘটনায় ভুয়া পুলিশ ইন্সপেক্টরদের ডিএম পূজার অনুমতিতে গ্রেফতার করা হয় এবং তাদেরকে 10 বছরের জেল হয়। ডিএম পূজা ম্যাডাম কি ঠিক করেছে? আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন।